তাদের প্রশ্ন করুন না। আপনারা ভ্যাটিকান সিটির পোপের কাছে প্রশ্ন করুন, সেরেনা উইলিয়ামস যে পোশাকটা পরে, অথবা সানিয়া মির্জার আগে যারা আছে 33 জন, তাদের অধিকাংশই হচ্ছে খ্রিস্টান। আপনারা খ্রিস্টান ধর্মযাজক আর পোপকে প্রশ্ন করুন তাদের পোশাকটা ঠিক না ভুল। খ্রিস্টানদের বাইবেল পড়লে দেখবেন, বাইবেলের বুক অব ডিউটেরোনমি বলছে 22 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে মহিলারা এমন কোন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের মতো, পুরুষরা মহিলাদের পোশাক পরবে না। যারা এমনটা করবে তারা প্রভুর ঘৃণার পাত্র হবে। 1 তিমথি 2 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে আছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে, সংযমের সাথে। তারা কোন রকম অলংকৃত চুল পরবে না, অথবা স্বর্ণ বা মুক্তা বা দামি পোশাক পরবে না। একজন খ্রিস্টান মহিলারও শরীর ঢেকে রাখা উচিত। আপনারা খ্রিস্টান নানদের ঠিক সেভাবেই দেখেন। নানদের কেমন দেখেছেন? তাদেরকে মুসলিম মহিলাদের মতোই দেখায়। আপনারা যদি কখনো মাদার মেরির ছবি দেখে থাকেন, তাকে আল্লাহ শান্তিতে রাখুন, তার শরীরও মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত খোলা। আপনারা বরং পোপকে জিজ্ঞেস করুন বা খ্রিস্টান ধর্মযাজকদের, যদি একজন নান তার হিজাব ছেড়ে মিনি স্কার্ট পরে টেনিস খেলে, তখন তিনি কোন ফতোয়া দেবেন? তিনি তখন কি বলবেন? আমাদের ধর্মে প্রত্যেক মুসলিম নারী, প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিক। খ্রিস্টানদের কাছে নানরা যেমন ধার্মিক, তারা সবাই শালীন। মিডিয়াকে ঠিক এইভাবেই উত্তর দিতে হবে। এ ব্যাপারে মুসলিমদের মধ্যেও দুটো ভাগ ছিল। বেশিরভাগ ওলামা আর শিয়খ তারা বলেছেন এটা ভুল। তাদের কেউ কেউ তখনই ফতোয়া জারি করে দিলেন। তবে তখন কিছু তথাকথিত আধুনিক মুসলিম তারা কি বলেছিল জানেন? খেলাধুলার মধ্যে ইসলাম ধর্ম নাক গলাচ্ছে কেন? একজন মুসলিম পলিটিশিয়ান বলেছেন, এই শিয়খরা, এই ওলামাগণ খেলাধুলা সম্পর্কে কিছু জানে না, তাই তারা চুপ থাকলেই ভালো। আমি সেই পলিটিশিয়ানকে বলছি, আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনারই চুপ থাকা ভালো। এক হিন্দু পলিটিশিয়ান যিনি বলেছিলেন যে সানিয়া মির্জা আমাদের দেশের একটা গর্ব। যে লোক সানিয়া মির্জার বিরুদ্ধে কথা বলবে সে দেশদ্রোহী, সে দেশকে ভালোবাসে না, সে দেশকে ভালোবাসে না। স্টেটমেন্ট। আমি বলেছিলাম যে লোক সানিয়া মির্জার এই পোশাকটাকে সমর্থন করে সে বেদের বিরুদ্ধে কথা